ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। ওমর যখন মদিনার শাসক ছিলেন, মদিনায় একবার ভূমিকম্প হচ্ছিল, মাটি থরথর করে কাঁপতেছে। মানুষ তো ভয়, জীবন বাঁচানো যাবে না, যে এই ভূমিকম্প শুরু হয়ে গেল। ওমর বলেন, কিসের ভয় পাও তোমরা? হুজুর ভূমিকম্প, অবস্থা খারাপ দেখা যায়। ওমর বলেন, তোমরা একটুও ভয় পাও না, আমি ওমর ভূমিকম্পরে সাইজ করে দিতেছি, দাঁড়াও। ঘরের ভিতর থেকে লাঠি নিয়ে বাহির হলেন, আঘাত শুরু করলো। মদিনার মাটি উমরের চাবুকের আঘাতে থেমে গেল। অবশেষে ওমর বলতেছেন, ও মদিনার মাটি, তুই যে ভূমিকম্পের নাম দিয়ে এইভাবে নড়াচড়িটা করলি, তোর কি লজ্জা করলো না? তুই কি জানোস না এই মাটিতে যে আমার রাসূল ঘুমিয়েছে? ওমরের চাবুকের আঘাতে মদিনার মাটি এমন ভাবে চুপ হয়েছে, কিয়ামত পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হবে না। যে ওমর আখিরি নবীর উম্মত, ভূমিকম্প থামিয়ে দিতে পারে, আমরাও তো সেই নবীর উম্মত। ওমর যেই কালিমা পড়েছে আমরাও ঠিক সেই কালিমা পড়েছি, কিন্তু আমাদের আওয়াজ এত দুর্বল, এই জন্য তো আমরা বুরসেরাতে মাইর খাই। আসুন আমরা আর দুর্বল নয়, ওমরের মতো কালিমাওয়ালা আমরাও গর্জিয়াস কণ্ঠে শেষবারের মতো সকলে মিলে আবারও বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এইবার গিয়া বোঝা যায় ঘন্টা দেড়েক চলবো। আচ্ছা, আমি জানতে চাই, এত সুন্দর করে আপনারা কার শুকর আদায় করলেন? আবারও বলুন, কার? আহ, কি সুন্দর ব্যাপার। আল্লাহ এইভাবে সুন্দর করে ডাক দেওয়ার সুযোগ অনেক আছে, 6 মাসও একদিন পায় না। বলুন, কার শুকর আদায় করলেন? আল্লাহ শুনছিনি আপনাদের এই ডাকটা। আল্লাহ যে এখন কত খুশি, বান্দা যে আল্লাহ বলে ডাক দিল। আসুন আমরা এই আল্লাহর শুকর আদায় করলাম। কেন এই আল্লাহর শুকর আদায় করা আমাদের দরকার? কারণ যেই জমিনের মধ্যে থাকি, বলুন এই জমি জামাগুলো কার? আমরা কার? আকাশটা কার? চন্দ্র সূর্য কার? এগুলি সব আমাদের জন্য কে দিয়েছে? এটাও তো শেষ নয়, আরো কত কিছু। আজকে যে মাহফিলের আয়োজন করেছে নেককার মায়ের সন্তানেরা, আমরা কেন শুকর আদায় করব না? আপনারা যখন এই মাহফিলে আসবেন, বাড়ির থেকে বাহির হলেন মাহফিলের দিকে আসার জন্য, আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, এই মানুষগুলি কই যাবে রে? ফেরেশতারা বলেন, প্রভু গো, তারা তো ওয়াজ মাহফিলে যাইতেছে, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য যাইতেছে, আপনার নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য যাইতেছে। আল্লাহ বলেন, শোনো, তারা যখন এই কোরআন হাদিসের মাহফিলে যাইতেছে, তারা যে মাহফিলের উদ্দেশ্যে বাহির হইয়া সামনের পাওটা বাড়াইছে, পিছের পাও উঠাইবার আগে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আচ্ছা, আপনারা কি কেউ মাপ চাইছিলেন? কেউ তো মাপ চান নাই, কিন্তু মাপ তো পেয়ে গেলেন। অন্যান্য নবী রাসূলের উম্মতের অপরাধ হয়ে গেলে মাপ চাইতে চাইতে জীবন যায়, মাপ পায় না। এমনকি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী 350 বছর কাইন্দা মাপ নিল, আর আপনারা মাপ চান নাই, মাপ পেয়ে গেলেন। কারণটা কি? কারণটা হলো, আপনারা যে মাহফিলে আসছেন, রাসূল বলছে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এই জায়গাটা বেহেশতের বাগান হয়। আচ্ছা বলুন, আমার নবীর কথা সত্য কিনা? তাহলে আপনারা যেখানে বসছেন এই জায়গাটা বেহেশতের বাগান হইলে আপনারা এখন কোথায় বসে আছেন? বাবা, তাইলে কি আপনারা বেহেশতি? আসলে আমরা বেহেশতি না হইলে বেহেশতি হবে কে? বলুন, আমরা যেই নবীর উম্মত, এই নবী যদি সৃষ্টি না হইতো, বেহেশত সৃষ্টি হইতো না, কিছুই হইতো না। এদের মক্কার মদিনায় ঝগড়া লাগে। মক্কা কয়, মদিনা রে, তোর তো দাম নাই। আমি কত দামি জানোস? মদিনা জিগে, এত দামি তুই কি দিয়া হইলি? তোর কি দিয়া এত দাম? মক্কা বুঝাইতেছে ওয়াজ করে, ও মদিনা শোনো, আমার মধ্যে জমজম, আমার মধ্যে মিনা, মুজদালিফা, সাফা মারওয়া, আমার মধ্যে আরাফা, এমন কি আমার মধ্যে খানায়ে কাবা। এবার বুঝো আমার দাম কত। মদিনা ডাকে, ও মক্কা, জমজম, আরাফা, মিনা, মুজদালিফা দিয়া তুমি এত দামি হইছো? আমি মদিনার বুকে তাকাইয়া দেখো, যেই নবী আমি মদিনার বুকে শুইছে, এই নবী যদি না হইতো, তোমার জমজম, মিনা, মুজদালিফা, এমন কি খানায়ে কাবা পর্যন্ত হইতো না। বলুন, এই নবী না হইলে কি খানায়ে কাবা হইতো? আজকে সেই নবীর উম্মত আমরা,
সেই নবী বলেছেন এটা বেহেশতের বাগান। নবী না হইলে বেহেশত হইতো না, তা আমরা বেহেশতে যাব, তাতে সন্দেহের কি আছে? ইনশাআল্লাহ। বলে হুজুর এটা বেহেশতের বাগান কিভাবে হইল? এটা তো একটা মাঠ। আসলে মাঠ হইলেও কোনো কোনো সময় মাঠ পরিবর্তন হয়ে যায়। যেমন সামনে কুরবানির ঈদ আসতেছে, বলুন স্কুলের মাঠে যদি গরু উঠে তাহলে স্কুলের মাঠ বলবে না গরুর হাট বলবে? কথা নাকি বুঝাইতে পারলাম না? কলেজের মাঠে স্কুলের মাঠে গরু উঠছে, এখন কি কলেজের মাঠ স্কুলের মাঠ বলবে নাকি গরুর হাট বলবে? স্কুলের মাঠ যদি গরু উঠলে পরিবর্তন হইয়া গরুর হাট হয়, এটা যেই মাঠেই হোক না কেন, যখন কোরআন হাদিসের আলোচনা শুরু হয়ে গেছে তখন আর মাঠ মাঠ থাকে না, এটা হয়ে যায় বেহেশতের মাঠ। জোরে কোন সুবহান। কেন হবে না? বাস্তবে আসুন, আমাদের এলাকায় একটা প্রচলন আছে, ময়মুরব্বী মারা গেলে কাফন দাফনের পর একটু কাফনের কাপড় যদি বেশি হয়, এটা ঘরে রাখে না কেউ, ভয় পায়, সাদা কাফন তো ভয় পায়, এটা মসজিদে দিয়ে দেয়। আর মসজিদের ইমাম সাহেবরা তা দিয়ে আপনার কোরআন শরীফের গিলাপ বানায়। আর এই কোরআন শরীফ খান কেউ যদি পড়তে যায়, এই গিলাপ যদি পায়ে লাগে, বলুন তো এই গিলাপের মধ্যে মানুষ চুমা খায় কিনা? আচ্ছা, এই কাফনের কাপড়ের গিলাপে চুমা খাইলো, এত ইজ্জত পাইলো, আচ্ছা এই কাফনের কাপড় চুমার উপযুক্ত হইল কার সাথে থাইকা? যে কোরআনের সাথে কাফনের কাপড় থাকলে চুমার উপযুক্ত হয়। রাসূল বলেছেন এই কোরআনের আলোচনা যেখানে হয় এই জায়গাটাও বেহেশতের বাগান হয়। তাই আপনারা বেহেশতের বাগানে যাবেন, বেহেশতের বাগানে বেহেশতে কোনো গুনাহগার যাইতে পারে না। তাই আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বন্ধুর উম্মতদের তো গুনাহ আছে, যে বাগানকে রাসূল বেহেশতের বাগান বলেছে এই বাগানে গুনাহ নিয়ে যাওয়া যাবে না। কাজেই বাস্তবে আসুন, আপনাদের এলাকার একটা মা ছেলেকে কতই না আদর করে, এই ছেলেটা সারাদিন ময়লা কাদার মধ্যে, শরীরের মধ্যে কাদা মাটি লাগাইয়া সন্ধ্যার সময় যদি বিছানায় ঘুমাইতে যায়, ময়লা কাদা সহ কোনো মা যতই আদর করে, কোন মা বাচ্চাকে কাদা ময়লা সহ বিছানায় উঠতে দেবে? দেবে না, পরিষ্কার করে আসো। তাই আমার আল্লাহ বলেন, একটা মা যখন বিছানার মধ্যে ময়লা সহ উঠতে দেয় না, আমার বন্ধু যেই বাগানকে বেহেশতের বাগান বলেছে এই বাগানে আমিও গুনাহ নিয়ে যাইতে দেই না। বাগানের উদ্দেশ্যে সামনের পাও বাড়াইছে, পিছের পা উঠাইবার আগে আগে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। কেন মাফ করে দিবেন? মাফ চাইলাম না, আমার আল্লাহ কেন মাফ করে দেয়? আল্লাহু আকবার বলুন। আমার নবী এই উম্মতের ব্যথা লইয়া 63 বছর জিন্দেগি কাঁদছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন নবীজিকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, কত জায়গায় মার খেয়েছেন, যুদ্ধের ময়দানে গিয়েছেন, নবী গো জানতে চাই কোন দিনের মার আপনার কাছে বেশি ব্যথা লাগছে, বেশি কষ্ট লাগছে? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়। রে আয়েশা, বড় কষ্টের কথা, দুঃখের কথা মনে করে দিয়েছো। আমার সবচেয়ে বড় ব্যথা হয়েছে রে তায়েবের জমিনের মায়ের কথা মনে হয়ে গেলে। রে আয়েশা, তাইবের জমিনের মায়ের কথাও আমি নবী বুইলা যাই রে, যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া যায়। মা আয়েশা বলেন, তাইবের জমিনের মায়ের নবী ভুলতে পারে না, কিন্তু উম্মতের কথা যখন মনে হয় এই মায়ের কথাও নবী ভুলে যায়। একদিন মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি গোসল করে হুজরায় ঢুকলে আমি তোল মালিশ করার অনুমতি চাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শরীর মোবারকে তোল মালিশ করব। নবীজি অনুমতি দিলেন। আমি তোল মালিশ করতে গিয়ে দেখি নবীজির চেহারা এত সুন্দর, কিন্তু মাঝে মাঝে কালো কালো দাগ। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই কালো দাগগুলো কিসের? আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল? রাসূল বলেন, না। খাজলি পাসরা হয়েছিল? না, আমার শরীরে খাজলি পাসরা হওয়া হারাম, কোনোদিন হয় নাই, হবেও না। তাহলে এই দাগগুলো কিসের নবী গো? আমি তো জানতে চাই। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। আরে আয়েশা শোনো, এটা বসন্তের দাগ নয় রে আয়েশা, খাজলি পাসরার দাগ নয়, এটা তায়েবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। আয়েশা রে, আমি তায়েবে গিয়েছিলাম, আমার ধুতমার দেশ, হালিমার দেশ।
তাইবে গিয়েছিলাম, তাইবের যুবকের আমাকে ঘেরাও করে এমন মায়ের মারলো, একবার নয়, দুইবার নয়, তিনবার করে আমাকে মারতে মারতে বেহুশ করেছে। ওই তাইবের যুবকদের পাথরের আঘাতের দাগগুলো আমার চেহারায়। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া তো মার খেয়েছেন, এই পাথরের আঘাতের দাগ এখনো রয়েছে। জোরে দাগগুলি দেখলে আমার বড় ব্যথা হয়, আমার বড় কষ্ট হয়। আল্লাহর নবী গো, অনুরোধ করি একটু দোয়া করুন, যেহেতু আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন। হুজুর দোয়া করুন, দাগগুলো যেন আমার আল্লাহ পরিষ্কার করে দেয়। আমার নবী চোখের পানি ছেড়ে দেন। আয়েশা রে, এই কথা কোনো দিন আর আমাকে বলবি না। এই পাথরের আঘাতের দাগ আমি নবী দোয়া করে মুছতে চাই না। এই দাগগুলি নিয়ে আমি যাব হাসরের জমিনে, যেদিন আমার গুনাহগার উম্মতেরা ফুলসিরাতের কিনারে যাইয়া বিপদে পড়ে যাবে রে আয়েশা, বিপদে পড়ে রে গুনার বোঝা মাথায় লইয়া ফুলসিরাতের কিনারে নবী কই বলে কাঁদবে। ওই দিন আমি নবী এক একটা দাগের বিনিময় আয়েশা রে কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। এই দয়ার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ মাফের সিস্টেম কত সহজ করেছে। আল্লাহু আকবার বলুন। কেন মাফ দেবেন না? উম্মতের জন্য নবী কতই না দরদি হয়ে এই জগতে জিন্দেগি করেছেন। আমার নবী যেদিন এই জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, আজকে আমার বন্ধু বিদায় হয়ে আসতেছেন। আমার বন্ধু এই জমিনে বহু জায়গায় মার খেয়েছে, আমার বন্ধুর রক্ত মোবারক এই জমিনের মধ্যে লেগে আছে। ও জিবরাইল, এই রক্ত মাখা জমিনে আমার বন্ধুর দাফন হবে না। আমার বন্ধুর কাছে খবর পৌঁছে দে, আমার বন্ধুর দেহ মোবারক আমি আল্লাহর আরশের ডান পাশে দাফন করব। জিবরাইল বলেন, প্রভু গো, এই প্রস্তাবে তো আপনার বন্ধু খুব খুশি হবে, কারণ এই প্রস্তাব তো খুদ নবী রাসূলের জন্য করেন নাই। আমার আল্লাহ বলেন, শোনো, আমার এই বন্ধু বড় কষ্ট করেছে, এই জমিনে বহু জায়গায় মার খেয়েছে, কাজী এই বন্ধুকে আমার আরশের ডান পাশে দাফন করব, তুমি প্রস্তাবটা নিয়ে যাও। জিবরাইল বলেন, খুব খুশি হবে আপনার নবী। আল্লাহ বলেন, জিবরাইল, তুমি তো জানো না, আমি তো চাই আমার এই বন্ধুকে খুশি করতে চাই। জিবরিল এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। হুজুর, এমন এক প্রস্তাব আপনার জন্য নিয়ে আসছি, যেটা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কারো জন্য ফাঁস হয় নাই। কি প্রস্তাব রে জিবরাইল? আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে। আমার নবী এত সুন্দর খবর শুনে খুশি হয় না, কোনো কথাও কয় না। জিবরাইল বলেন, আল্লাহর বন্ধু কবুল করুন, গ্রহণ করুন, খুশি হন। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল, তোমার জন্য খুশির খবর হতে পারে, আমি নবী খুশি হতে পারলাম না। হুজুর, এত সুন্দর খবর কেন খুশি হলেন না জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে, আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে। আর একটা খবর বাকি রাখলি, আমারে শোনাইলি না, আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে রে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যেই হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। আরে জিবরাইল, আমার উম্মতরা এই জমিনে থাকলে আমি নবী কেমনে আরশে পড়ে থাকবো? আমি যে উম্মতের দরদি নবী। জিবরাইল রে, আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। আমার উম্মতেরা যদি এই জমিনে থাকি রে, আমি আরশে যাব না, আমি আমার উম্মতের পাশে এই জমিনে থাকবো। বলুন, উম্মতের মায়ায় নবী এই জমিনে আছে কিনা? কোথায় শুয়ে আছে বলুন? আরো জোরে বলুন, কোথায়? চলুন না একটু মদিনার থেকে আসি। ছেড়ে দে নৌ, নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া। মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া। সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি, আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। আল্লাহ নামের বর্ষা করি,
সারলাম নবীর প্রেমের তরি, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। জিবরাইল বলেন নবী গো এত সুন্দর প্রস্তাব, আরো সে যাবেন না, এই জমিনেই থাকবেন। নবী এই জমিনে থাকতেছে কার মায়ায় বলুন তো? সকলে বলতে হবে কার মায়ায়? এই নবীকে মায়া করা আমাদের দরকার আছে কিনা? এই নবীর মায়া ব্যতীত মাথায় টুপি কোনো লাভ, এই নবীর মায়া ব্যতীত মুখে দাড়ি কোনো লাভ, এই নবীর মায়া ব্যতীত মাথায় পাগড়ি কোনো লাভ। বাবারে আসুন রাস্তাগুলো পরিষ্কার করি। এই রাস্তায় না আসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কোন বাজেট আপনারা পাইতে পারেন না। আল্লাহর সকল বাজেটগুলি পাওয়ার জন্য রাস্তা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মদিনায় শুয়ে আছে উম্মতের ব্যথায়। জিবরাইল বলেন নবী গো মদিনায় থাকলেন, আপনি শুয়ে থাকলেন, আচ্ছা এতে কি হবে, লাভ হবে কি? আমার নবী মনের কথাগুলো জিবরাইলকে বুঝাইতেছেন। ও জিবরাইল, দুনিয়ায় দেখবি বাচ্চাওয়ালা মা, বাচ্চা যখন মায়ের কাছে থাকে মা শান্তি লাগে, আরামে ঘুমায়। আচ্ছা একটা ছোট্ট বাচ্চা মার কাছ থেকে রাত্রে যদি দূরে নিয়ে যায়, দাদি নিয়ে যায়, দাদা নিয়ে যায়, মা দেখবেন ঘুমের ঘরে বারবার বাচ্চার জন্য হাত দেয়। এই বাচ্চাটা যদি কাছে না পায়, 1 বছরের বাচ্চা, বলুন সারা রাত মার কি ঠিক মতো ঘুম হবে? একটু পর পর মা দেখবেন তসনস করে উঠবে, আমার বাচ্চা কই। আবার মনে সান্ত্বনা দেবে নিজেকে নিজে যে আমার বাচ্চা তো তার দাদির কাছে বা দাদার কাছে। কিন্তু সকালবেলা দেখবেন আশপড়শি ঘরের মহিলাদের কাছে দুঃখটা বলতে থাকবেন, রাত্রটা আমার ঘুম হয় নাই, কারণ 1 বছরের বাচ্চাটা দাদি নিয়ে গেছে। কও এই বাচ্চা কাছে না থাকলে কি মা ঘুমাইতে পারে? আমার সারা রাত ঘুম হয় নাই। আমার নবী বলেন জিবরাইল রে, বাচ্চা কাছে থাকলে মা যেমন শান্তি পায়, বাচ্চা কাছে থাকলে মা যেমন ঘুম হয়, জিবরাইল আমি নবী উম্মতের কাছে না থাকলে আমি নবী শান্তি পাই না। জিবরাইল শুধু তাই নয়, দুনিয়ার জমিনে দেখেছি মুরগি যখন বাচ্চা ফুটায়, আল্লাহু আকবার বলুন। জিবরাইল রে কেন আমি আরশে যাব না? শোনো, মুরগি যখন বাচ্চা ফোটায়, বাচ্চা নিয়ে সমাজে ঘোরাঘুরি করে, বাচ্চার উপর যদি কোনো বিপদ দেখা দেয় রে জিবরাইল, চিলকাক উড়াল মারে আকাশে, মা মুরগিটা 2টা পাখা এইভাবে বাড়াইয়া বাচ্চাদেরকে ডাকতে থাকে। বাচ্চাগুলো বিপদ থেকে বাঁচার জন্য মায়ের পাখার নিচে আশ্রয় নেয়। মা মুরগিটা জিবরাইল রে বাচ্চাগুলো বুকে লইয়া আমি দেখেছি বড় শান্তিতে বসে থাকে। আমি নবীর মন চাই রে জিবরাইল, আমি মদিনার মাটিতে শুয়ে থাকবো, আমার তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয়, আমার মন চায় 2টা হাত উম্মতের জন্য বাড়াইয়া দিতে। মুরগি যেমন বাচ্চাগুলো পাখার নিচে লইয়া শান্তিতে বসে থাকে, আমি নবীর মন চাই উম্মতগুলো আমার হাতের মধ্যে ঢুকাইয়া শান্তিতে শুয়ে থাকি। আমার আল্লাহ বলেন বন্ধু গো, এই উম্মতের জন্য এইভাবে সোনার মদিনায় শুয়ে থাকবা, আর সে আসবে না, উম্মতের মায়া ছাড়তে পারলা না। যাও, আমি কথা দিলাম যে উম্মতের জন্য তোমার এত মায়া গো বন্ধু, আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের একটু সুযোগ যদি পাই মাপ চাইতে হবে না, একটু সুযোগ পাইলে আমি আল্লাহ তোমার উম্মতের মাফ করে দেব। তাই মাপ পাওয়ার জন্য চাইতে হবে না, মাপ পাওয়ার জন্য আজকের মাহফিলটা হলো বিশেষ সুযোগ। কে সেই মাহফিলের আয়োজক? কারা মাহফিলের আয়োজন করেছেন? আপনাদের পকেটের টাকার আয়োজনে আজকে হাজার হাজার মানুষ
মাপ পাওয়ার রাস্তা পেয়ে গেলেন। আসুন, এই মাহফিলের আরো কত বরকত আমাদের জন্য বাজেট। তাই আসুন, সামনে বাড়ি মহব্বতে আর একটু দরুদ শরীফ পড়ুন। আমি কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি সরাসরি আলোচনায় ঢুকে যাব। মহব্বতে আর একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফ মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফ মাওলানা। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফ মাওলানা। বলগল উলা বিকামালিহি, কাশফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি। সাল্লু। আসুন, আমি যা তেলাওয়াত করেছি আলোচনায় ঢুকি। রাত্র তো শেষ, শেষ রাত্রে সময় দিতে আপনাদের কোনো কষ্ট আছে? কারণ শেষ রাত ঘুমের রাত, ঘুমের সময় না ঘুমায় আপনারা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বসে আছেন। হাদিস শরীফে আসছে, 3 কিসিমের মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এক কিসিমের মানুষ হলো আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য যেই চোখে ঘুম দেয় নাই, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম যারা আল্লাহর ভয়ে আযাব গজব থেকে বাঁচার জন্য চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়ে গেছে, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। যেই জিনিস এই চোখকে দেখা হারাম, এই হারাম থেকে চোখটাকে যারা বাঁচাইয়া রাখলো, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। কাজী আমরা এমন এক পর্যায়ে বসেছি, আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হতে যাচ্ছে। তাই আমরা একটু সময় কষ্ট করব, হাসরের ময়দানে এই মাহফিলটা নিয়ে উঠব। আর কিছুই যদি কবুল না হয়, এই মাহফিলটা তুলে ধরবো আল্লাহ। আর কিছুই আনতে পারি নাই, ওই মাহফিলটা তোমার দরবারে জমা দিলাম। এই মাহফিলের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। আচ্ছা বলুন তো, এই মাহফিলের উসিলায় আমার আল্লাহ মাফ করার ক্ষমতা আছে কিনা? বাবারে, জীবনে কি করেছেন হিসাব মিলান। একটা রোজগার করে কবরে নিয়ে যান, কবরের রোজগার তো আমরা কেউ কিছু করতে পারি না। টাকাওয়ালা হইলাম, বাড়িওয়ালা হইলাম, ট্রলারওয়ালা হইলাম, দোকানওয়ালা হইলাম, মার্কেটওয়ালা হইলাম, কিন্তু কবরে নেওয়ার জন্য আপনি কি রোজগার করেছেন? কাজী আজকের মাহফিলের সব কয়টা রোজগার হবে আপনার কবরের সাথী, কবরের সঙ্গী। আল্লাহু আকবার বলুন। আচ্ছা বলুন তো, কবরে কি আপনার কেউ যাবে? এমন কোন দরদি আছে যে কবরে নিবেন? এ কথাই তো আলেম ওলামারা বলে। এক মাওলানা সাহেব তার বড় ভাইকে খুব বুঝাইতেছে, বড় ভাই জমি জমা করলেন, ব্যবসা বাণিজ্য করলেন, মার্কেট করলেন, কত কিছু করলেন, কিন্তু আপনি নিজের জন্য কি করলেন? নিজের জন্য কি করলেন? আপনি যেদিন কবরে যাবেন, বলুন আপনার সাথে কি নিবেন? বড় ভাইকে, তুই আসস তোর কবর লইয়া, আমি কি সংসারদারি ছাইরা দিব নাকি?
ছেলে মেয়ে আছে, বিবি বাচ্চা আছে, এগুলি কি আমার ছেড়ে দিতে হবে? এগুলি ছাড়তেন কেন? এগুলি থেকেই তো আপনি কবরের কিছু রোজগার, নিজের জন্য কিছু করেন না। এবার বড় ভাই এইভাবে মৌলানা সাহেবকে বলতেছেন, তোরা আসলে কিছুই বুঝোস না। মৌলবী যে আসলে জানে না ব্যাককলের দল, এই জন্যই বলে। মৌলবী বলে ব্যাককলের দল। আর বলুন তো, নাইবে নবী আলেম হেরা কি ব্যাককলের দল? একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে, নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা যাওয়ার কারণে 40 দিনের জন্য কবরের আযাবগুলি বন্ধ হয়ে যায়। মৌলবী কই, ভাই আমারে ব্যাককল কইলা? যে দেহি ব্যাককল আমি না তুমি। আমি যে বললাম তোমার জন্য তুমি কিছুই করো নাই, তুমি আমারে ব্যাককল কইলা, ঠিক আছে। একদিন এক সিস্টেমে গেলেন, দুই ভাই মিলে নাইল্লা কাটতেছে শুকনা জমির মধ্যে। নাইল্লা চিনেন আপনারা? চিনেন তো? ওই যে পাট হয় আর কি, পাট, নারেস। আচ্ছা আচ্ছা, আমাদের এদিকে কয় নাইল্লা। চিনছেন তো জিনিসটা? তো শুকনার মধ্যে কাটতেছে। মৌলবী কয়, আজকে আমি ব্যাককল না ভাই ব্যাককল বোঝামো? বড় ভাই, তুমি তো বড় ভাই হিসাবে তোমার সব কথাই আমি মানি। আজকে আমি ছোট ভাই, আমার একটা কথা তুমি রাখবা। কয় কি? না রাখলে কমু। যা রাখমু। তাইলে তুমি চিতিয়ে শুয়ে যাইবা, আমি তোমারে চাদর দিয়া ঘুরা কমু যে বড় ভাইকে সাপে কাটছে, বড় ভাই মারা গেছে। আমি কান্নাকাটি করবো, কিন্তু আমি না কওয়া পর্যন্ত তুমি কথা কইতে পারবা না, উঠতেও পারবা না। ঠিক আছে, যা। শুইছে, চাদর দিয়ে ঘুরছে, খুব কান্নাকাটি করতেছে। মানুষ আসছে, লোকজন আসছে, কি ব্যাপার? কয় সাপে কাটছে, আমার ভাইয়ের অবস্থা তো শেষ, আমার ভাই তো মৃত্যুবরণ করেছে। লোকেরা আসে দেখার জন্য। কয় না, চাদর সরাইবেন না, সাপের কাটা রুগী তো, যদি রুগীর গায়ে হাত দেন এ সারা বিষ আপনার শরীরে দেয়া উঠবে। এই বয়ে কেউ রুগীর গায়ে হাত দেয় না। তার ছেলেরা মেয়েরা খুব কান্নাকাটি করতেছেন। বিবি সাপ তো কানতে কানতে একবারে জীবন দেয়া লাইতেছে। একজন মুরব্বী বলেন, মৌলানা সাহেব, আরে ওজা দিয়ে কবিরাজ দিয়ে যারাই তো বিষ নামানো যায়, এই সিস্টেম করে দেখেন না বিষটা নামাইতে পারে কিনা। এক কবিরাজের বাড়িতে গিয়ে মৌলভী সাহেব বলতেছে, কবিরাজ সাহেব আসলে আমার ভাইকে সাপে কাটে নাই, ভাই ব্যাককল না আমি ব্যাককল, বুঝাইবার লেগিয়া এই সিস্টেম করলাম। আপনি যে 2-3টা ফু দিয়া বলবেন এই বিষ নামানো সম্ভব হবে না। আপনি বলবেন যে তার আপনজন কে আছে পায়ের নিচে খারণ, বিষ যাইরা তার উপরে দিমু, হ্যাঁ মরবো, রুগী ভালইব। এই সিস্টেম মৌলবী শিখাইছে। কয় মৌলবী বলে ব্যাককল। মৌলবী ব্যাককল হইলে কি? একজন মৌলবী নাইবে নবী রাস্তা দিয়ে হাইটা গেলে কবরের আযাব 40 দিনের জন্য বন্ধ হয়। বলুন, পৃথিবীর মধ্যে এখন সবচেয়ে বড় মাতবুরি করে ঘুষ। ঘুষের যদি কবরের পাশে বাইন্দা থন, একটা কবরের আযাব বন্ধ হবে? আজকে সেই নাইবে নবী আলেম ওলামারা আপনাদের এলাকায়, কি যে বরকত। আসুন সামনে বাড়ি। কষ্ট হইতাছে আপনাদের? আসলে শেষ রাত্রে কষ্ট হওয়ারই কথা, কিন্তু এই নবীর উম্মত শেষ রাত্রেও নবীর জন্য ঘরতে বাহির হইতে রাজি আছে। কি বলেন, রাজি আছেন না? এই শেষ রাত্রে যারা নবীর ভালোবাসায় ঘরতে বাহির হয়ে মাঠে বসে থাকবে, আপনাদের জন্য আমার নবী ফুল সিরাতের ঘাটে বসে থাকবে। এই দরুদি আর কে হবে? আজকে সেই দরুদি নবীর ভালোবাসায় বসুন। আলোচনায় যাচ্ছি, অনেক আলোচনার সামনে একটু লম্বা হলে আপনাদের কষ্ট হবে। যদি মাহফিলটা উসিলায় আপনাদের মাফের ফাইসালা হয়, আপনারা কি আখিরাতে মাপ পাওয়ার জন্য একটু এই মাহফিল উসিলা বানাইতে রাজি আছেন না? কিছু রোজগার করেন বাবারা, ভাইয়েরা। একদিন এই দেশ সব ছেড়ে সাদা কাফন পরে আপনাকে বিদায় নিতে হবে। এবার মৌলানা সাহেব জি বললেন, কবিরাজ সাহেব ব্যাপারটা এই। কবিরাজ তো আইসা 2-3টা ফু দিলেন, ফু দিয়া বলেন, এটা যেই সাপে কামড় দিছে এই বিষ নামানো যাবে না, এটা বাতাইশা সাপ। তো মানুষ তো চারদিক দাঁড়ায় রয়েছে, হাজার হাজার মানুষ, তার আপনজন ছেলে মেয়েরা কান্নাকাটি করতেছে। কবিরাজ বলেন, তার আপনজনকে, অতি আপনকে। বলুন, বাবা মারা গেলে তার প্রথম গার্জিয়ান কে হবে? বড় ছেলে। সুন্দর, প্রথম গার্জিয়ান হয় বড় ছেলে। দেখবেন লাশের পাশে দাঁড়ায় বলেন, আমার বাবা
চলাফেরায় যদি কোনো ভুল বেয়াদবি থাকে আমার বাবারে মাফ করে দিবেন, কোনো লেনদেন থাকলে আমরা ছেলেরা আছি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন, এরকম বলে না? আমাদের এলাকায় এরকম বলে। এই বড় ছেলে আইসে বলতেছেন, চাচা আমার বাবারে ভালো করেন, আমার বাবা এত কষ্ট করে এই সংসার সাজাইলেন, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স মার্কেট করলেন, আমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন, বাবা এত বাগান সাজাইলো, বাবা তো কোনো কিছু ভোগ করতে পারলো না, আমার বাবারে ভালো করেন, বাবা তো সব ফালায়া খালি হাতে রওনা হয়ে গেল, বাবারে ভালো করেন। কবিরাজ কয় ভালো করতে পারি, তবে শর্ত একটা। কি? আপনি বড় ছেলে তো? বলে হ, তাইলে আপনি একটু পায়ের কাছে খাড়ান। কি হইব? আপনার বাবার বিষ যাইরা পায়ে দিয়া বাইর করব, বাইর কইরা আপনার শরীরে মারমু, আপনি পইরা মইরা যাবেন, আপনার বাবা ওইটা ভালো হবে। আমি মইরা ও বাবা ভালো হইব? কবিরাজ সাহেব এটা তো একটু যুক্তিসঙ্গত কথা বললেন না। বাবার হায়াত নাই, বাবা মারা গেছে, এই জন্য আমার মরতে হবে, এটা কোন কথা কইলেন? না না, এটা কথা এটা মানা যাবে না, এটা যুক্তিসঙ্গত কথা বলে নাই। বাবাই মারা গেছে এই জন্য কি হন আমার মরতে হইব নাকি? আচ্ছা বাবা শুনতেছেন সব? বাবা তো শোয়ার থেকে কয়, কয় কি রে এত কিছু করলাম ছেলের জন্য, ছেলে দিয়ে এখন আমার জন্য নাই। বাবা রে, এই মাহফিলটা অন্তত রোজগার করে লইয়া কবরে যান, কেউ আপনার জন্য যাবে না। এই মাহফিলটা যদি হাসরের জমিনের জন্য উসিলা বানাইতে পারো গো, এই মাহফিলের উসিলাই তোমার নাজাতের ফায়সালা হয়ে যাবে। দুনিয়ায় তো কেউ আপনার পক্ষে আসতে রাজি না, আর হাসরে কে হবে আপনার পক্ষে? উসিলা লাগান। এই নবীর উম্মতের কত উসিলাই যে আমার আল্লাহ মাফ করবে। আরে ওমরের মতো ব্যক্তি, ওমরের মতো ব্যক্তি যদি উসিলা তালাশ করতে পারে, ওমর যখন মদিনার শাসক ছিলেন, ওমরের ছেলে আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, দুইজন একসাথে খেলতে খেলতে হুসাইন ওমরের ছেলে রাষ্ট্রপতির ছেলেরে বলে ফেললেন গোলামের বাচ্চা। ওমরের ছেলে কয়, হুসাইন কারে গোলামের বাচ্চা কইছো টের পাও না? আমার বাবা রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির পোলারে গোলামের বাচ্চা কইছো, এবার তোমার অবস্থা কি হয় বুঝো। বাড়ি যাইতেছে, আব্বু আব্বু কি ব্যাপার? হুসাইন আমারে কয় আমি বলে গোলামের বাচ্চা, এই বিচারটা বাবা তোমার করতে হবে। ওমর হাসে, বাবারে যার বিরুদ্ধে বিচার দিছো এই হুসাইনের বিচার করার ক্ষমতা আমি উমরের নাই। বাবা তুমি বলো কি, হুসাইনের বিচারটা তুমি করবে না? তুমি বলো কি করতে হবে? তুমি এত দুর্বল কেন? হুসাইন একটা বাচ্চা ছেলে, তার বিচার করবে না? ওমর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। আরে আব্দুল্লাহ, ও ওমরের ছেলে শুনো, আমি কিভাবে ওই হুসাইনের বিচার করব? আমি নিজের চোখে দেখেছি হুসাইন ছোট, আমার নবী যখন নামাজের সেজদায় ছিল রে বেটা, ইমাম হুসাইন নবীজির ঘাড় মোবারকে চইরা বসতো। নবী যদি ঘাড় থেকে হুসাইনকে নামানোর চেষ্টা করত, আমার আল্লাহ খবর দিতেন জিবরাইল রে, আমার বন্ধুর কানে খবর দে, হুসাইন যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে ঘাড় থেকে না নামবে, আমার নবী যেন হুসাইনকে টাইনা যেন না নামাই।